কয়েকজন আরব মিলে প্রজনন তত্ত্ব নিয়ে বলা কোরআনের বিভিন্ন আয়াত আর হাদিসের বিভিন্ন কথাগুলো সংগ্রহ করে নিয়ে গেছিল প্রফেসর কিতমুরের কাছে। তিনি তখন কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান এবং হেড অব দ্য ডিপার্টমেন্ট ছিলেন। কোরআনের বেশ কিছু অনুবাদ শোনার পর তার মতামত জানতে চাওয়া হলে তখন তিনি বলেছিলেন, কোরআন আর হাদিসের বেশিরভাগ কথাই আধুনিক প্রজনন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে কিছু আয়াত আছে যেগুলোকে আমি সঠিক বলতে পারি না, আবার ভুলও বলতে পারি না, কারণ আমি নিজেও এ সম্পর্কে কিছু জানি না। আর আয়াত দুটো হলো কোরআনের যে আয়াত দুটো সবার প্রথমে নাজিল হয়েছে সূরা ইকরা বা সূরা আলাকের 1 ও 2 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পাঠ করো, ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা ঝুলে থাকা বস্তু থেকে, জোকের মতো বস্তু থেকে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার লেকচার বলেছেন যে কোন শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের জানতে হবে সেই সময় এই শব্দটা কি অর্থ প্রকাশ করত যে সময় বইটা লেখা হয়েছে। তিনি ঠিকই বলেছেন, এর অর্থ বুঝতে গেলে আমাদের বুঝতে হবে সেই সময়ে শব্দটা দিয়ে কি বোঝাতো আর সে সময় লোকজন কি বুঝতো। বাইবেল সম্পর্কে ডক্টর ক্যাম্বেলের কথা বলতে গিয়ে বলি আমি তার সাথে সম্পূর্ণ একমত, কারণ বাইবেলে লেখা হচ্ছে শুধু ইসরায়েলের মানুষদের জন্য, সেই সময়ের জন্য। গসপেল অফ ম্যাথিউ এর 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 নম্বর অনুচ্ছেদে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দুরা, মুসলিমরা, বরং তোমরা ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা হচ্ছে গসপেল অফ ম্যাথিউ এর 15 অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে, ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে ছাড়া আমি আর কারো কাছে প্রেরিত হই নাই। তাই যীশু খ্রিস্ট আর বাইবেল শুধু ইসরায়েলবাসীদের জন্যই। যেহেতু বাইবেল তাদের জন্যই, তাই এই শব্দগুলোর অর্থ বুঝতে হলে আপনাকে সেই সময়ের অর্থ বুঝতে হবে। তবে কোরআন শুধু সেই সময়ের আরবদের জন্য পাঠানো হয়নি, কোরআন শুধু মুসলিমদের জন্য আসেনি, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আর কোরআন এসেছে সব সময়ের জন্য। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন নাজিল হয়েছে পুরো মানব জাতির জন্য। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি। পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে। তাই যদি পবিত্র কোরআনের কথা বলেন, এর অর্থকে সেই সময়ে বেঁধে রাখতে পারবেন না, এর অর্থ চিরকালের জন্য। তাহলে আলাক শব্দটার একটা অর্থ জোকের মতো কোনো বস্তু বা যে বস্তু ঝুলে থাকে। তাই প্রফেসর কিতমুর বলেছেন, আমি জানি না যে মানব ভ্রূণ প্রথমে জোকের মতো থাকে কি থাকে না। তারপর তিনি ল্যাবরেটরিতে মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থাটা দেখলেন আর জোকের একটা ছবির সাথে মিলিয়ে এদের সাদৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিলেন। এটা একটা জোকের ছবি আর এটা মানুষের ভ্রূণ। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আপনাদের এই ছবিটাই অন্যভাবে দেখিয়েছেন। বইটা যদি এভাবে দেখাই এটা একটা আয়তক্ষেত্র, আর যদি এভাবে দেখাই তাহলে সেটা অন্যরকম। ডায়াগ্রামটা এই বইটাতে দেওয়া আছে, স্লাইডে যে ডায়াগ্রামটা দেখেছেন সেটাও এখানে আছে, এটা নিয়েও বলবো ইনশাআল্লাহ। প্রফেসর কিতমুরকে 80টা প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, যদি 30 বছর আগে আমাকে এই প্রশ্নগুলো করতেন, এর অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না, কারণ প্রজনন বিদ্যা গত 30 বছরে অনেক উন্নত হয়ে গেছে। তিনি কথা বলেছেন 80-র দশকে। এখন আপনারা কি কিতমুরের লেকচারে বিশ্বাস করবেন? তার ভিডিও ক্যাসেটটা বাইরে কিনতে পাওয়া যাবে, ক্যাসেটটা কিনতে পারবেন। দিস ইজ দ্য ট্রুথ, আনাউল হক, রেকর্ড করা। তাহলে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে তার কথাবার্তাগুলো মেনে নেবেন নাকি তার বইয়ের কথা মানবেন? এটা ইসলামিক এডিশন আছে, এছাড়া আপনাদের আমি ছবিও দেখিয়েছি। আর আপনারা প্রফেসর কিতমুরের ভিডিও ক্যাসেট দেখবেন, তিনি কথাগুলো বলেছেন।
তাহলে আপনারা বেছে নেন কোনটা মানবেন, ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে ব্যক্তিগত কথাবার্তা নাকি ভিডিওতে তার লেকচার, যেভাবে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল আমার ভিডিও দেখালেন। 100% প্রমাণিত চাঁদের আলো একটা প্রতিবিম্ব, এটা পরে বলছি। কোরআন আর হাদিস থেকে যে তথ্য পাওয়া গিয়েছিল সেগুলো নিয়ে একটা বই লেখা হয়েছিল, দ্য ডেভেলপিং হিউম্যান থার্ড এডিশন। আর সে বছরে এই বইটা একজন লেখকের লেখা সেরা মেডিকেল বই হিসেবে পুরস্কার পেয়েছিল। এই ইসলামিক এডিশনটা তৈরি করেছেন শেখ আব্দুল মজিদ আল জিন্দানি, আর প্রফেসর কিথমুরও এই বইটাকে অনুমোদন দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা হজের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা পবিত্র কোরআনে 11 বার বেশি বলা হয়েছে যে মানুষ লুৎফা থেকে জন্মগ্রহণ করে, সামান্য কিছু তরল পদার্থ, কাপের ভিতরে পড়ে থাকা সামান্য কিছু তরলের মতো। আরবিতে লুৎফা মানে সামান্য পরিমাণ। আজকের দিনে আমরা জানি যে শুক্র নিঃসরণের সময় লক্ষ লক্ষ শুক্র নির্গত হয়, এর মাত্র একটা দিয়েই ভ্রূণ তৈরি হয়। কোরআন এটাকে বলছে লুৎফা। পবিত্র কোরআনে সূরা সাজদার 8 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অতঃপর তিনি তার বংশ উৎপন্ন করেন সুলালা থেকে, সবচেয়ে সেরা অংশ থেকে, লক্ষ লক্ষ শুক্রের মধ্য থেকে মাত্র একটা ডিম্বাণুকে নিষিক্ত করে। এটাকেই কোরআন বলছে সুলালা, সবচেয়ে সেরা অংশ। পবিত্র কোরআনে সূরা ইনসানের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি তো মানব জাতিকে সৃষ্টি করেছি লুৎফাতুন আমসাজ থেকে, মিলিত শুক্রবিন্দুর সামান্য অংশ থেকে। এখানে শুক্রবিন্দু আর ডিম্বাণু দুটোর কথাই বলা হয়েছে। ভ্রূণ গঠনের জন্য এই দুটোরই প্রয়োজন। আর কোরআনে ভ্রূণ তৈরি হওয়ার বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের ব্যাপারে আপনাদের স্লাইড দেখিয়েছেন, তাতে আমারও সুবিধা হয়েছে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এর অনুবাদ হলো যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি লুৎফা থেকে, সামান্য কিছু তরল পদার্থ, তারপর এটাকে রাখা হয়েছে কারারে মাকিনে, নিরাপদ আধারে। এরপর তাকে পরিণত করেছে আলাকে, জোকের মতো একটা বস্তু, যে বস্তুটা ঝুলে থাকে, জমাট বাঁধা একটা রক্তপিণ্ড। তারপর সে আলাকাকে পরিণত করে মুদগায়, এক টুকরো মাংসপিণ্ডে। তারপর একে পরিণত করি ইজমায়, অস্থিতে। এই অস্থিকে ঢেকে দিই লেহাম দ্বারা, মাংস। তারপর গড়ে তুলি অন্য সৃষ্টিরূপে। অতএব সর্বোত্তম স্রষ্টা আল্লাহ কত মহান। কোরআনের 3টে আয়াতে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। প্রথমে লুৎফাকে রাখা হয় একটি নিরাপদ আধারে, তারপর এটা আলাকায় পরিণত হয়। আলাকা, এটার 3টি অর্থ আছে। একটা হলো যে বস্তুটা ঝুলে থাকে, আর আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে ভ্রূণ জরায়ুর দেয়ালে ঝুলে থাকে এবং শেষ পর্যন্ত ঝুলেই থাকে। 2 নম্বর, এটার আরেকটা অর্থ হচ্ছে জোকের মতো একটা বস্তু। আর আমি আগেও বলেছি যে প্রথম অবস্থায় ভ্রূণ দেখতে অনেকটা জোকের মতো, শুধু দেখতেই নয়, এর ব্যবহারও জোকের মতো। এই ভ্রূণ তখন মায়ের শরীর থেকে রক্ত গ্রহণ করতে থাকে। আর তৃতীয়টা ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যেটাকে বললেন যে এটাই সঠিক অর্থ, জমাট বাঁধা রক্তপিণ্ড, আর সেই কারণেই এটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আমিও মেনে নিচ্ছি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল একমত হননি। তিনি বললেন এটা কিভাবে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে পারে, আর এই কারণেই কোরআন ভুল কথা বলছে। শুনে খারাপ লাগতে পারে, পবিত্র কোরআন ভুল বলেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তিনি ভুল বলেছেন। কারণ আজকের দিনে বর্তমানে প্রজনন বিদ্যার উন্নতির পর এমনকি ডক্টর কিথ মুর তিনিও বলেছেন যে ভ্রূণ গঠনের প্রাথমিক অবস্থায় এটাকে দেখায় অনেকটা জোকের মতো, এমনকি জমাট বাঁধা একটা রক্তপিণ্ডের মতোও। কারণ এই প্রাথমিক অবস্থায় আলাকায় পরিণত হওয়ার সময় 3 থেকে 4 সপ্তাহে রক্ত জমে একটা পিণ্ডে পরিণত হয়। আর ডক্টর ক্যাম্বেল আমার জন্য সুবিধা করে দিয়েছেন, আপনাদের স্লাইডগুলো দেখিয়েছেন। এখানে দেখতে একটু অসুবিধা হতে পারে, তবে উনি এটাই আপনাদের দেখিয়েছেন। আর ঠিক এই কথাটাই প্রফেসর কিথমুর বলেছেন, একটা পিণ্ডের মতো দেখে মনে হয় একটা রক্তপিণ্ড। আর ভ্রূণ গঠনের 3 সপ্তাহের মধ্যে রক্ত চলাচল শুরু হয় না, এটা শুরু হয় আরো পরে, তাই এটাকে দেখায় একটা পিণ্ডের মতো। আর কারো গর্ভপাত বা অ্যাবর্শন করা হলে আপনারা সেই ভ্রূণটা দেখতে পারেন, সেটা দেখতে একটা রক্তপিণ্ডের মতো। মাত্র একটা কথায়
ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সব অভিযোগের উত্তর পরিষ্কার হয়ে যায়। কোরআনে ভ্রূণ গঠনের যে স্তরগুলোর কথা বলা আছে সেগুলো কেমন দেখতে সেটাই শুধু বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে আলাকা দেখতে কেমন, জোকের মতো অথবা রক্তপিণ্ডের মতো। আর ডক্টর ক্যাম্বেল ঠিকই বলেছেন যে মহিলারা তার কাছে এসে বলে, প্লিজ পিণ্ডটা বের করে দেন, এটা দেখতে পিণ্ডের মতো। আর কোরআনেও বলা হয়েছে এটা কেমন দেখতে, এটা তৈরি হয়েছে কিছু একটা থেকে, আর সেটা দেখতে পিণ্ডের মতো, আবার জোকের মতো দেখায় যেটা ঝুলন্ত অবস্থায় থাকে। তারপর কোরআন বলছে অতঃপর আমি আলাকাকে পরিণত করি মুদগায়, মাংসপিণ্ডে। প্রফেসর কিথ মুর একটা প্লাস্টিকের টুকরোকে কামড়ে দেখালেন যে সেটা দেখতে মুদগার মতো, দাঁতের কামড়টা দেখতে সোমাইটের মতো। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন যখন এই আলাকা মুদগায় পরিণত হয় তখন এটা ঝুলতে থাকে, এটা থাকে 8.5 মাস সময় ধরে। তাই কোরআন ভুল বলছে। আমি আপনাদের আগেই বলেছি কোরআন বলছে এটা দেখতে কেমন, এটা দেখতে জোকের মতো অথবা একটা রক্তপিণ্ডের মতো, পরে দেখায় মাংসপিণ্ডের মতো। এটা শেষ পর্যন্ত ঝুলেই থাকে, কোনো সমস্যা নেই। আর এই স্তরগুলো নির্ভর করে দেখতে কেমন তার উপর, কাজের উপর নয়। এরপরে কোরআন বলছে অতঃপর মুদগাকে পরিণত করে ইজমায়, অস্থিতে, তারপর অস্থিকে ঢেকে দিয়ে মাংস দ্বারা। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বলছেন আমি একমত যে মাংসপেশি আর তরুণাস্থি যেটা থেকে হাড় হয় সেগুলো একসাথেই তৈরি হয়। আমি একমত। আধুনিক প্রজননবিদ্যা আমাদের বলে যে মাংসপেশি আর বিভিন্ন অস্থি তৈরি হয় 25তম দিন থেকে 40তম দিনের মধ্যে। এই স্তরটাকে কোরআনে বলা হচ্ছে মুদগা। তবে এখানে পুরোপুরি তৈরি হয় না। এরপরে 7ম সপ্তাহের শেষে এই ভ্রূণ মানুষের আকার নিতে থাকে, এই সময় হাড় তৈরি হয়। আজকের বিজ্ঞান আমাদের বলে যে হাড় তৈরি হয় 42তম দিনে, আর এই হাড় দেখতে অনেকটা কঙ্কালের মতো। এমনকি যে সময় হাড় তৈরি হয় তখনও মাংস তৈরি হয় না। তারপর 7ম সপ্তাহের শেষে 8ম সপ্তাহের শুরুতে মাংসপেশি তৈরি হয়। তাই কোরআন এখানে ঠিকই বলেছে যে প্রথমে আলাকা, তারপর মুদগা, তারপর ইজামা, তারপর হয় মাংসপেশি। এভাবে মানব শিশু তৈরি হয়। এই বর্ণনা ঠিক আছে। প্রফেসর কিথ মুর বলেছেন যে ভ্রূণ গঠনের বিভিন্ন স্তর, আধুনিক বিজ্ঞানে এগুলো বলা আছে 1, 2, 3, 4, 5, এভাবে বুঝতে অসুবিধা হয়। কোরআনে ভ্রূণ গঠনের স্তরগুলোর বর্ণনা আছে, সেগুলো কেমন দেখতে তার উপর, আর এটাই অনেক সুবিধাজনক। আলহামদুলিল্লাহ। সেজন্যই তিনি বলেছেন নবী মোহাম্মদকে আল্লাহর রাসূল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আর পবিত্র কোরআন সর্বশক্তিমান ঈশ্বরের প্রেরিত আসমানী কিতাব। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যন্ত্রণার কথা। আগেকার দিনে ডাক্তাররা ভাবতো শুধু ব্রেনের কারণে আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। আজকের দিনে আমরা জানি ব্রেনের পাশাপাশি চামড়ায় কিছু রিসেপ্টর বা গ্রাহক আছে যেগুলোর কারণে আমরা যন্ত্রণা অনুভব করি। এগুলোকে বলা হয় পেইন রিসেপ্টর। পবিত্র কোরআনে সূরা নিসার 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদের আমি দোজখের আগুনে দগ্ধ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই সেখানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে। তার মানে আমাদের চামড়ায় এমন কিছু আছে যে জন্য আমরা যন্ত্রণা অনুভব করতে পারি। এখানে কোরআন পেইন রিসেপ্টরের কথা বলছে। প্রফেসর তাগাদাসন, যিনি থাইল্যান্ডের চ্যাংমাই ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের হেড অব দ্য ডিপার্টমেন্ট, শুধু কোরআনের এই আয়াতটা শুনেই তিনি মুসলমান হয়েছেন। রিয়াদে 8ম মেডিকেল কনফারেন্সে তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। লেকচারের শুরুতে আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম। সূরা ফুসিলাতে 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে सनूरिहिम आयातिना फिल आफाकी व फी अनफुसिहिम हत्ता यतबय्यना लहुम अन्नहु हक अवलम यकफी बिरब्बिका अन्नहु अला कुल्ली शाइइन शहीद। আমি তাদের জন্য আমার নিদর্শনাবলী ব্যক্ত করব বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এটাই সত্য। কোরআনের এই একটা আয়াত থেকেই ডক্টর তাগাদাসন বুঝে গেছেন যে কোরআন হচ্ছে আসমানি কিতাব। কারো 10টা নিদর্শন লাগে, কারো 100টা লাগে, আর কেউ হয়তো 1000টা নিদর্শন দেখেও সত্যকে মেনে নেয় না।
এইসব লোকদের সম্পর্কে পবিত্র কোরআনে সূরা বাকারার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা বধির, মুখ এবং অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরবে না। বাইবেলে একই কথা আছে, গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায় 13 নম্বর অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর তারা বুঝতেও পারে না। প্রজনন বিদ্যার অন্যান্য বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাআল্লাহ।